নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মে 2025 মকর রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মে 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মে মাসের শুরুতেই রাশির অধিপতি শনিদেবকে গোচরে তৃতীয় ভাবে রাহু, উচ্চস্থ শুক্র ও বুধের সাথে যুতি করে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থ ভাবে রবিকে উচ্চস্থ হয়ে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে মঙ্গলকে নিচস্থ হয়ে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। যে গ্রহগুলি মে মাসে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, 7ই মে বুধ গোচরে রাশির তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে মেষ রাশিতে প্রবেশ করবে। পুনরায় বুধ গোচরে 23শে মে মেষ রাশি থেকে রাশির পঞ্চম ভাবে বৃষভ রাশিতে প্রবেশ করবে। 14ই মে রবি গোচরে রাশির চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাব অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে। ওই দিনই অর্থাৎ 14ই মে বৃহস্পতি গোচরে রাশির পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে। 18ই মে রাহু গোচরে তৃতীয় ভাব থেকে রাশির দ্বিতীয় ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে রাশির অষ্টম ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে। সৌরমণ্ডলে মে মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে গ্রহদের অবস্থান অনুযায়ী যে ফলাফল আসতে দেখা যাচ্ছে, 29শে মার্চ 2025 রাশির অধিপতি শনিদেব গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ হবার কারণে দীর্ঘদিন ধরে রাশির ওপর যে শনির 7.5 দুষ্প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছিল, বর্তমানে তার পরিসমাপ্তি হতে দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ এই সময় ধীরে ধীরে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য লাভের সম্ভাবনা। তবে বিদ্যার্থীদের এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত, অর্থাৎ বিদ্যাক্ষেত্রে এই সময় অলসতা আসতে দেখা যাচ্ছে, সুতরাং বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করা উচিত। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। শত্রুদের সাথে সমঝোতা হতে দেখা যাবার সম্ভাবনা। ঋণ আদি সংক্রান্ত সমস্যায় যারা জর্জরিত, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে দৈনিক ইনকামের সাথে যারা যুক্ত তাদেরও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। 18ই মে রাহু গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে, যার কারণে আর্থিক ক্ষেত্রে কিছুটা আপ ডাউন এই সময় মে মাসের মাঝামাঝি সময় থেকে আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে এই সময় পরিবারে কোনো বাদ বিবাদ না আসে, এই বিষয়েও খেয়াল রাখা উচিত। শরীর স্বাস্থ্যের ওপর কি ধরনের প্রভাব আসতে চলেছে। রাশির অধিপতি শনিদেবকে গোচরে তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি গোচরে তৃতীয় ভাবে অবস্থান হবার কারণে এই সময় জাতকের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এগুলো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। তবে 14ই মে দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। বৃহস্পতি গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ হবার কারণে সাথে পুরো মে মাস নিচস্থ মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর, যার কারণে শরীর স্বাস্থ্যের উপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত। বিশেষত এই সময় খাওয়া দাওয়ার উপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। এই সময় পেটের কোনো সমস্যা, ইনফ্লামেশন, চক্ষু সংক্রান্ত কোনো সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে ক্রোধ, জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। নিজেদের কথাবার্তার উপরও নিয়ন্ত্রণ করে চলা উচিত। সাথে সাথে চোট
আদির বিষয়েও কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি শুক্রকে 31শে মে আগে পর্যন্ত রাশির তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ভাবে উচ্চস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে, দৃষ্টি থাকবে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবের উপর। কর্মক্ষেত্রে মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে, তবে কর্মক্ষেত্রে মে মাসের শুরুতেই কিছুটা ধৈর্য রেখে চলা উচিত। পরিশ্রম কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত। যে কোনো সিদ্ধান্ত কর্মক্ষেত্রে নেবার বিষয়ে এই সময় কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত। মে মাসের মাঝামাঝি সময় থেকে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবে পুরো মাস মঙ্গলকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল একাধারে চতুর্থ ভাবের অধিপতি, অপরদিকে একাদশ ভাব আয় ভাব লাভ ভাবেরও অধিপতি। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকেও লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে মে মাসের মাঝামাঝি সময় থেকে একটা তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত এই সময় নেবার বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, সাথে সাথে আর্থিক লেনদেনের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? অর্থ এই সময় আসবে, ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, সাথে সাথে খরচের পরিমাণও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে উচ্চস্থ হয়ে 31শে মে আগে পর্যন্ত রাশির তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে আগে পর্যন্ত বৃহস্পতিকে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে আগে পর্যন্ত বিদ্যার্থীদের কোনো এক্সাম যদি থাকে বা দূরে কোথাও অ্যাডমিশন নেবার ব্যাপার থাকে, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 14ই মে দেবগুরু বৃহস্পতি গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে। শনিদেবের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। শনিদেবের দৃষ্টি রাশির পঞ্চম ভাবের উপর থাকার কারণে এই সময় বিদ্যার্থীদের অলসতা কাজ করতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করা উচিত, সাথে সাথে ফোকাস বৃদ্ধি করা উচিত বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্য লাভের জন্য। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবে পুরো মাস মঙ্গলকে গোচরে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় মঙ্গল দোষ তৈরি হতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের ছোট ছোট বিষয়ে এই সময় মত পার্থক্য, আর্গুমেন্ট আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত এই সময়। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবে বৃহস্পতিকে 14ই মে আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে থেকে বৃহস্পতিকে গোচরে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান হতে দেখা যাবে। পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে উচ্চস্থ হয়ে পুরো মাস তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে, তবে নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত। একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। মে মাসে রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে মে মাসের 6 তারিখ, 7 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 25 তারিখ, 26 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। মে মাসে মকর রাশির জাতক জাতিকাদের গ্রিন ও লাইট ব্লু এই রংগুলি শুভ থাকতে দেখা যাচ্ছে। এই সময় নিত্য যদি ভগবান নারায়ণের আরাধনা করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।